হ্যাঁ সব অটো ফেলে যাও না ভাইকে পাগল ওই না ভাইকে বলে আসো বলো না ভাইয়া চলে যাচ্ছি বোনের বাইরে কোনো মান ইয়ে নিয়ে ভালো থাকে ওই যে নানু দোয়া করো ভালো থাকো বলো ভালো থাকো ভালো থাকো আল্লাহ দোয়া করবে বলো যে দোয়া করবে আচ্ছা আল্লাহ দোয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার আব্বু আমরা আমার দাদার বাড়ি থেকে চলে যাচ্ছি। সবাই আমাদেরকে বিদায় দিচ্ছে। তো অনেক কষ্টকর এই মুহূর্তটা। অনেক দিন ছিলাম আমরা আসলে বাড়িটা অনেক জমজমাট হয়ে যায়। সবাই আমাদেরকে অনেক ভালোবাসে। তো এই যে অনেক বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। আব্বু আর আছে 2 দিন, তো সেই জন্য তাড়াতাড়ি চলে যাওয়া বাড়ি থেকে। তো আমরা চলে যাচ্ছি। এই যে সিএনজিতে উঠে গেলাম বাজারে এসে। তো আমার আম্মু, আমার বোন, আমি, আমার ছেলে আমরা পিছনের সিটে বসেছি, সামনে আব্বু বসেছে। তো এখানে অর্ধেক এসে আমরা থামালাম। তো এখানে আমার নানা দেখা করবে আমাদের সাথে, আমার উকিল নানা। তো এখানে ক্যান্টিন দেখতে পাচ্ছেন। তো নানা বলেছে এখানে দাঁড়াতে। তো ওই যে নানা, তো নানা আসছে। মানে এত আমাদের জন্য উনি করে, এত ভালোবাসা আমাদের জন্য, উনি ওনার ঋণ শোধ করার মতো না। উনি অনেক ভালো। শুধু আমার নানা বলে তাই না, গ্রামের সবাই বলে ওনারা অনেক ভালো। তো সেই জন্য বললাম নানা অনেক ভালো। তো নানার গ্যাপটা উনি পূরণ করে দিয়েছে। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন যে উনি আমাদের জন্য কি করে। তো ওনার ভালোবাসাটাই আসলে অন্যরকম। আমার নানা, আমার নানু, তো আমার মামা, ওনারা অন্যরকম মানুষ। তো এই যে আমরা কি খাবো, মানে উনি শুধু জিজ্ঞাসা করতেছে। তো আমরা বললাম কিছুই খাবো না। তো বলতেছে খেতেই হবে, গাড়িতে খাবা। সেই জন্য আসলে নিলাম। তো নিলাম। তো এই যে চলে আসলাম, অনেকক্ষণ হয়েছে, অনেক দূর থেকে আসলাম। তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তখন। তো এই যে সকালবেলা আমার আব্বু আমাদের জন্য বাজার নিয়ে আসলো। তারপরে এগুলো আব্বু নিয়ে যাবে আমাদের জন্যও, আব্বুর জন্য। তো এই যে শুটকি, ধনিয়া পাতা, তারপরে মাছ, তো এগুলো আব্বু নিয়ে যাবে। তো এরপরে আবার আব্বু গুড়ি নিয়ে আসছিল, চালের গুড়ি। তো এগুলো আব্বু নিয়ে যাবে ওখানে একটু একটু করে খাওয়ার জন্য। দেশি খাবারটা আসলে অন্যরকম। তো এই যে আব্বুর জন্য আবার দুধ ভিজানো হয়েছে ফ্রিজ থেকে। আব্বু আমাদের জন্য আবার আম নিয়ে আসছে, তারপরে দই নিয়ে আসছে, তারপরে এটা রসমালাই দেখতেই পাচ্ছেন আমার ছেলে আর আমার বোন খাচ্ছে। তো আমরাও খেয়েছি, আব্বুও খেয়েছে। তো এই যে আব্বু আমার হাতের এই যে মাছের পেটি, এগুলা আসলে আব্বু অনেক পছন্দ করে তেল। তো ওই জন্য আমি এটা গ্যাসে করে দিচ্ছি। বাকি রান্না সব চুলায় হচ্ছে। আর এই যে দেখেন এই ফলটা আব্বু অনেক দিন হয়েছে খায় নাই। তো ওই জন্য আব্বু বলেছে এটা খাবে। তো আমরা অনেক কষ্টে এটা রেডি করে আব্বুর জন্য নিয়ে আসলাম। তো আব্বু খেয়ে অনেক শান্তি পেলো, আমাদের কাছে অনেক শান্তি লাগলো। তো এই ফলটার নাম আসলে আমি জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।